আমরা জেনে গেছে মা নিজে থেকে নাম দিয়েছিল কৃষ্ণকালী আমার নাম হবে। এমনকি মা বলেছিল আমার হাইট হবে এতটা, তাই মায়ের হাইট কিন্তু এতটাই হয়েছে। মা বলেছিল আমাকে খুব বড় করবি না, আমাকে বাচ্চা রূপে আনবি। তাই দেখবেন বেশিরভাগ ভক্তরা কিন্তু বলেন যে আমি কিন্তু বাচ্চা রূপে স্বপ্ন দেখেছি, এটাই বেশিরভাগ ভক্তরা বলে। তাহলে এক ভক্ত নিয়ে একটা কথা বলবে, লাখ লাখ ভক্ত কি এক কথা বলবে যে আমি বাচ্চা রূপে দেখি? আর চুল কেন আমাকে খুলে রাখতে হয় তার সেটাও কারণ আছে। তার কারণ হচ্ছে মা আমাকে এলো চুলে বেশি পছন্দ করেন। মা যখন এলো কেসি আমাকে অনেকে বলেছিল সন্ধ্যে দেখাও মা তুমি চুলটা বাঁধো। আমি তো জানি মায়ের সঙ্গে আমার কি কথা, তা আমি যত ভক্ত দেখি দেখবেন বেশিরভাগ আমি চুলটা কিন্তু খুলেই রাখি, কারণ কৃষ্ণকালী মা পছন্দ করেন এলোকেশি। সেজন্য আমি যখন সন্ধ্যে দিই তখনও বেশিরভাগ টাইম আমি চুলটা খোলা রাখা পছন্দ করি। কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে আজকে আমি আবার এসেছি। তো কৃষ্ণকালী মায়ের ভিডিও আমার একদিন অন্তর একদিন থাকবেই। যারা আমার কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখার জন্য আমার বন্ধু আছো তাদেরকে বলছি যে একদিন পর পর আমি এই ভিডিও দেব। সে ভিডিওতে ভিউজ আসুক না আসুক আমি সেটার দিকে তাকাবো না, সবই মায়ের ইচ্ছা। মা যদি মনে করে যে না ভিডিওতে ভিউজ আনবে তো সে আনবে, আমি এটাই তার উপরেই ছেড়ে দিয়েছি, সত্যি কথাই। কিন্তু আমি ভিডিও করে যাব, একদিন পর পরই তোমরা কৃষ্ণকালী মায়ের আপডেট পাবে আমার কাছ আমার ভিডিও থেকে। তো যাই হোক, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। শরীর আপাতত ভালোই ছিল, কালকে একটু খারাপ হয়েছিল বেশি শরীরটা, হঠাৎ করে আবার শরীরটা খারাপ হয়েছিল। তো আজকে ভালো আছি। তো তার পেছনেও কারণ ছিল খারাপ হওয়ার পেছনে, যে দুদিন আমি একটু ওষুধ বন্ধ রেখেছিলাম, একটা ওষুধ, সেটার জন্যই আমার শরীরটা খারাপ করেছিল। তো যাই হোক, আমার আজকে মায়ের ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে মা বলেছেন যে কোনো দিন মানুষ সম্পূর্ণরূপে সুখী হয় না। মঙ্গলা মা নিজে বলেছে যে সবসময় যে সুখের আশা, সেটা দিয়ে আমি বুঝলাম যে ভিডিওটা দেখে আমার একবার একটা কথা মনে পড়ে গেল যে সবসময় যে মানুষ সুস্থ থাকবে বা ভালো থাকবে এটা কোনো কথা না। সুখ দুঃখ মিলেই কিন্তু পৃথিবীতে আমাদের এই চক্রের মতন করে ঘুরছে চাকা, তাই কি না? তো সুখ আসলে দুঃখ আসবে, আর দুঃখ আসলেই আবার সুখ আসবে। এইভাবেই আমাদের কিন্তু চক্রটা আস্তে 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 আমাদের চক্রটা ঘোরে, আর আমাদের জীবনযাপনটাও এইভাবেই হয়। যদি সারা জীবন সুখ আসে তবে তবে সে কখনোই দুঃখটাকে কি বুঝবে না, সুখের ইসে চলবে। আর দুঃখ সারা জীবন কেউ একতরফা পেতে পারে না, সুখের আলো সে তারপরেও আসবে, এটা একদমই সঠিক। তো সেই মঙ্গলা মাই বলেছে যে ভক্তদের আমি বলি সবসময় যে ধৈর্য হারাবে না, আর উথালা হবে না, সবকিছুই আর কি জয় করে নিতে হবে। যত জয় কৃষ্ণকালী মায়ের নাম করবে তত জয় তোমার হবে। আমার এই কথাগুলো এত ভালো লাগে সত্যি। একজন ভক্তের মঙ্গলা মা বলছেন যে জীবে তার ক্যান্সার হয়েছিল, সে যত কৃষ্ণকালী মায়ের নাম নিয়েছে তত তাড়াতাড়ি সে সুস্থ হয়ে গেছে। বলছে যে যে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই জপটা যত যে নেবে তত তার জয় জয়াকার হবে। তাই আমি সবসময় সবাইকে বারবারই বলি যে কৃষ্ণ নাম নাও, সবারই ভালো হবে। আজকে আমি ধরো ভিডিও করছি, আমি যদি ভাবি যে আমার ভিউজ আসছে না এই ভিডিও করে আমি করব না, না, আমি যখন ইউটিউবে এসেছি আমার কিন্তু ভিডিওতে ভিউজ এখনো নেই, সুতরাং আমি হাল যেমন ছাড়ছি না, এখানেও আমি হাল কখনোই ছাড়বো না। দেখি ধৈর্য ধরে থাকি, যা হয় হবে, এটা ভেবে যদি আমি করতে পারি তো করে যাচ্ছি। কৃষ্ণকালী মায়ের নাম জপ আমি আগে 2বার করতাম, এখন আমি যখনই সময় পাচ্ছি তখনই করছি, কারণ আমার মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা আর আস্থা আছে। যাই হোক, যেটা বলার জন্য আসলাম, আমার আজকে ভালো লাগলো একটা ভিডিও দেখে। আমি ভিডিওগুলো দেখি, পরপর দেখতে থাকি সারাদিনই, কম বেশি যখনই সময় পাই ভিডিওটা দেখি। মার এলোকেশি চুলের কথা বলছেন। মা বলেন যে সবসময় আমি চুল খোলা রাখি, কেন? তার পেছনেও কারণ আছে। কেন মাকে মা এলোকেশি চুলে থাকে মঙ্গলা মা? মঙ্গলা মাকে সন্ধেবেলায় অনেক ভক্তরা বলেছেন যে মা তুমি এখন সন্ধে দিচ্ছ, চুলটা গুটিয়ে নাও। কিন্তু মা বলে আমিই জানি যে কেন আমি চুল খোলা রাখি। মায়ের চুল খোলা রাখতে কৃষ্ণকালী মাই বলেছে। কৃষ্ণকালী মা নাকি মঙ্গলা মায়ের চুল খোলা দেখতে খুব ভালোবাসে।
তাহলে ওই যে কালকে একটা ভিডিওতে বলেছিলাম না যে বন্ডিং, কৃষ্ণকালী মা আর মঙ্গলা মাই জানেন তারা কে কি চান, একে অপরের পরিপূরক। অর্থাৎ তোমরা বলতে পারো যে কৃষ্ণকালী মায়ের অর্ধাঙ্গিনী যে বলেছিল যে কিছুটা অংশ মঙ্গলা মা, কিছু অর্ধেক অংশ মঙ্গলা মা, তাহলে এই কারণেই তাদের বন্ডিংটা তারাই বোঝেন। তাই মা বলছেন, অনেক ভক্তরাই সন্ধেবেলা আমাকে বলে যে মা তুমি চুল গুছিয়ে নাও, কিন্তু আমি গুছাই না, আমি জানি যে আমার মা আমাকে এই রূপেই দেখতে বেশি ভালোবাসে। তাহলে বন্ডিংটা কোথায় বুঝতে পারছো? ওই যারা যারা প্রতিবাদ করেছিলে যে খাবার কেন ঘুরিয়ে নিজে খায়, তার হয়তো হাতটা ঘুরিয়ে তার দিকেই চলে আসে, সে সেটাই বোঝে যে মাকে খাওয়াতে গিয়ে তার হাতটা তার দিকেই চলে আসছে, এই কারণেই সে নিজের হাতটা তার দিকে ঘুরিয়েই সে খাবারটা নেয়। এটা কোনো ভণ্ডামিও না, কোনো কিছু না। কৃষ্ণকালী মা আর মঙ্গলা মাই জানেন যে তাদের মধ্যে তাদের কি হয়। মা এমন বলেছেন যে মাকে, কৃষ্ণকালী মাকে অত ছোট হাইট কেন করেছে। মা নিজে বলেছেন আমার হাইট বেশি বড় করবি না। মঙ্গলা মাকে স্বপ্নে দেখিয়েছে আমাকে বেশি বড় করবি না। কৃষ্ণকালী মা যে কে, মা যে কি, সেটা মঙ্গলা মাই জানেন। বলছে আমি এটা কাউকে প্রকাশ করে বলতে পারবো না, মা যে কি সেটা আমিই জানি, আর মা যে কিভাবে এসেছে সেটাও আমি জানি। এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। মা কি বলে আর কি চায় সবই আমার মধ্যে আমাকে বলা। তা না হলে সে করছে কি করে? সত্যিই তো তার হাইট তো, কৃষ্ণকালী মায়ের তো হাইট আরো বড় হওয়া দরকার ছিল, একদম ছোট হাইট কেন? কারণ মা কৃষ্ণকালী মাই নাকি মঙ্গলা মাকে বলেছে যে আমাকে বাচ্চা রূপে রাখবি। অনেক ভক্তরা এসেও নাকি বলে যে মা আমি বাচ্চা রূপে তোমার স্বপ্ন পেয়েছি। মা সবসময় বলে যে কৃষ্ণকালী মা আমাকে বাচ্চা রূপেই দেখতে চায়। তার জন্য তাকে কৃষ্ণকালী মাকে নাকি হাইট বেশি করতে বারণ করেছে, যে হাইট আমার ছোটর মধ্যে করবি, আমি বাচ্চা রূপে থাকতে চাই, মানে হাইটটা। তাই মা বলেছেন যে অনেক ভক্তরা এসে বলে যে মা আমি তোমাকে দেখেছি বাচ্চার রূপের মাধ্যমে স্বপ্নে। তাহলে বুঝতে পারছো যে কৃষ্ণকালী মায়ের সঙ্গে মায়ের যে বন্ডিংটা কতটা। আমি তো একদিন যাবই, আর আমি খুব তাড়াতাড়ি আর এক জায়গাও যাচ্ছি, কারণ আমার যখন শরীর মানে জানুয়ারি মাসে অপারেশনটা হয়েছিল সেই সময়, একটু ফ্যানটা চালাচ্ছি গো, খুব গরম লাগছে, আওয়াজটা কম থাকে তো যেন ফ্যানটা চালাই না, কিন্তু গরম লাগছে প্রচণ্ড। তো আমি তখন আমার একটা ছিল যে মানসিক ছিল, আমি না বলতে পারো আমাদের পুরো ফ্যামিলির মানসিক করেছিল যে নৈহাটিতে গিয়ে আমার নামে পুজো দেবে। আমাদের পুরো ফ্যামিলি মানসিক করেছিল যে আমরা সবাই একসাথে গিয়ে পুজো দেবো। যেমন আমার মেজদি করেছে, আমার ছোট বোন করেছিল, আমার বড়পিও করেছিল, পুজো দিয়েছে, ওর পুজো দেওয়া হয়ে গেছে, আমি নিজে করেছিলাম আমার জন্য। তো এরকম আমাদের অনেকেই, আমাদের পুরো আমার মা ওরাও বলেছিল যে সবাই মিলে গিয়ে একসাথে আমরা পুজো দেবো। তাই কারণে আমাদের সেই পুজোটা আর দেওয়া হয়নি। বলে না যে মা যখন না টানে তখনও যাওয়া যায় না, তো আমরা চিন্তাধারা নিয়েছি রবিবার দিন যাব। সেই রকম আমি এখনো বলছি, আমি একবার হলেও মায়ের কাছে যাব, কৃষ্ণকালী মায়ের কাছে আমি একবার যাব, আর নিজের চোখে আমি মঙ্গলা মাকে একবার দেখতে চাই। আর যা ভিড় হয় আমি এখন দেখতে পাচ্ছি, যত ভিডিও দেখছি ততই বুঝতে পারছি যে ভিড় কিরকম হয় ওখানে। তো যাই হোক, কষ্ট মায়ের মন্দিরে গেলে যদি আমি ভালো কিছুর জন্য যাই, ধর ভালো কিছু তো অবশ্যই সবাই সবার ভালো চায়, ধরো মন্দিরে যখন মায়ের উদ্দেশ্যে যাব তো সেখানে তো একটু কষ্ট করতেই হবে, আর দূরটাও অনেকটা দূর, সেই কারণেই এখনই বলতে পারছি না কবে যাব, তবে যাবই। আজ হলেও যাব, কাল হলেও যাব। এটা আমার ইচ্ছা আছে। আর তোমরা তো অবশ্যই ভিডিওতে থাকবে, আমার সঙ্গে যুক্ত থাকবে, তো তোমরা দেখতেই পাবে। আর একটা আমার কথা তোমাদেরকে এর আগের ভিডিওতে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু আমার করতে আমার মনে ছিল না, ভিডিওটা করার পরে মনে পড়েছে। তো আজকে যখন কথাটা মায়ের নামে বলছি তখন বলি, অমাবতীতে অনেকেই মায়ের পুজো দেয় না, কিন্তু আমরা দিই পুজো। অনেকেই অমাবতীতে পুজো দেয় না, আমি দেখেছি ঠাকুর ঢেকে রাখে, কিন্তু আমরা ঠাকুর ঢাকি না। কারণ আমাদের বাপের বাড়িতেও দেখেছি, শ্বশুর বাড়িতেও দেখেছি, তারা বলে ঠাকুর কখনো উপবাস থাকে না, ঠাকুরকে উপবাস রাখতে নেই। এবার কারা দিতে পারে না আমি জানি না, কিন্তু আমরা ঠাকুর দিই। এর পেছনে যুক্তি তর্ক আমি কিছুই বোঝাতে পারবো না, আমি জানিও না,
অত কথা যুক্তি তর্ক দিয়ে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। শুধু এটুকুই বলবো যে অমাবতীতে অনেক মন্দির আগে আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি অনেক কালী মন্দির বন্ধ থাকতো, কিন্তু এখন আমি নিজের চোখেই আবার দেখি যে অনেক কালী মন্দির খোলা আছে। কেন জানি না, এটার পেছনেও কারণ বলতে হবে। যখন অনেক আগেকার কথা বলছি তখন দেখতাম আমাদের এখানে তো অনেক কালী মন্দির আছে, যেমন আমাদের মধ্যমগ্রাম কালীবাড়ি খুব বড়, বিরাটি কালীবাড়ি আমাদের এখানে খুব জাগ্রত, এরকম অনেক কালীবাড়ি আছে। দক্ষিণেশ্বর কালীবাড়ি, তো দক্ষিণেশ্বর কালীবাড়ির কথাটা আমি বলতে পারবো না কারণ আমি দেখিনি বন্ধ, কিন্তু এই দুটো যে কালীবাড়ি বা অনেক বড় বড় কালীবাড়িতে আমি দেখেছি। এখন আগে আমি দেখতাম মন্দির বন্ধ থাকতো, কিন্তু এখন দেখি মন্দির খুলে রাখে। এবার কেন আগে বন্ধ রাখতো আর কেন এখন খুলে রাখে সেটাও আমি জানি না, তবে এখন পুজো হয় আর আমরা অমাবতীতে বাড়িতে পুজো দিই। অনেকে দেয় না, আমাদের পাড়ায়ও অনেকে দেয় না, এমনকি আমার জায়েরাও দেয় না, কিন্তু আমি দিই। কারণ আমার শাশুড়িও পুজো দেয় আর আমার বাপের বাড়িতে আমার মাকেও দেখেছি পুজো দিতে, তো সেই কারণে আমরা পুজো দিই। আমার বাপের বাড়িতেও পুজো দিত, আমরাও পুজো দিই, আমরা ঠাকুরকে উপবাস রাখি না। এবার অনেকেই দেয় না, পাড়ার অনেকেও আমি দেখেছি। যে আমি হঠাৎ আমার কিসে মনে পড়লো, একদিন আমাদের পাশের বাড়িতে দেখছি যে গাছে জবা ফুল ভর্তি হয়ে রয়েছে। এবার আমি ভাবছি যে ওই বাড়িতে তো খুব ভালোভাবে পুজো হয়, মানে মন্দির টন্দির আছে, তারপর যে ওদের গাছে এত ফুল কেন? তখন আমার হঠাৎ মনে পড়লো যে ও অমাবতী চলছে, তো ওরা মনে হয় পুজো দেয় না, ওই কারণে সব গাছে ফুল দেখা যায়, কারণ অনেকেই পুজো দেয় না সেই কারণে। যাই হোক, এটা যার যার মানে যে যেরকম ভাবে নেয়। দেখো, এইসব ব্যাপারে আমি কারো যুক্তিতর্কতে আমি থাকতে চাইও না, আমি বোঝাতে চাইও না। আমি কি করি সেটাই আমি তোমাদেরকে বললাম। আমি এর পেছনেও কোনো যুক্তি তোমাদেরকে বলতেও পারবো না, জানিও না আমি অত যুক্তি। কিন্তু এটা কি যে আমরা আগেও পুজো দিতাম, এখনও পুজো দিই। অনেকেই পুজো দেয় না, আমি নিজের চোখেই দেখি, কিন্তু আমরা পুজো দিই, আমরা পুজো দিয়েই আসছি। কোনোদিন এমন হয় না যে আমাদের বাড়িতে পুজো বন্ধ আছে, এরকম কোনোদিন হয় না যে পুজো দেওয়া হয় না। যে কোনো পরিস্থিতিতে পুজো দিই আমরা সবসময়, কারণ ঠাকুরকে কখনো আমরা উপবাস রাখি না। এটা আমার আগের ভিডিওতেই বলার ছিল, ভুলে গেছিলাম বলে বললাম। তো যাই হোক, তোমরা সবাই নাম জপ করো, নিশ্চয়ই সবার ভালো হবে। তো আমি এখনও বইও বললাম যে কালকে একটু অসুস্থ ছিলাম, শরীরটা কালকে আমার খারাপ ছিল, তো আজকে আবার দেখছি যে ভালোই আছি, মোটামুটি একেবারে খারাপ বলতে পারবো না। তো যাই হোক, মায়ের নাম জপ কীভাবে করছি একদিন তোমাদের সঙ্গে ভাবছি শেয়ার করব, যে 108 বার কীভাবে মায়ের নাম জপ করছি। জানি না পুরোপুরি মন দিয়ে করতে পারি কিনা, মনে হয় না, কারণ মাঝে মাঝে দেখছি যে মনটা একটু ছুটি হয়ে যায়, মানে এদিক ওদিক ঘুরে যায়, এক মনে কখনো এখনো এক মনে আনতে পারিনি। ওই যে বলে না, মানুষের মাইন্ড ধরো না, ঠাকুরের নাম করতে করতে কখন আবার মাইন্ডটা অন্যদিকে চলে যায়। অত ভক্তি তো এখনো আসেনি, কিন্তু কি বলতো, ভক্তিটাকে আনার চেষ্টা করছি। মনে যখন মা আছে, ভক্তি আমার আছে, আগাগোড়াই আমি ভগবানের প্রতি আমার আস্থা আর আমার ভক্তি আমার আছে, কিন্তু আমি অতিরিক্ত বেশি কিছু করতে পারি না। যতটুকু আমার শরীরে দেয় বা আমি যতটুকু পারি ততটুকুই করি। সেই হিসাবে আমার কৃষ্ণকলি মায়ের প্রতি যথেষ্ট ভক্তি আর আস্থা আমি দেখেছি, আর আমার মনের মধ্যে আছেও। সেই কারণে আস্তে আস্তে চেষ্টা করছি মনটাকে সংযত করার, মনটাকে স্থির করে ঠাকুরের নামটা নেওয়ার। তো আগাগোড়াই আমি দীক্ষা নেওয়া আছে আমার, যেহেতু আমার ঘরে গোপাল আছে, তো আমাকে গোপাল পুজো মাঝে মাঝে করতে হয়, যখন শাশুড়ি করে না, রোজ করি না আমি পুজো। তো সেই কারণে আমাকে দীক্ষা দেওয়া হয়েছিল, তো আমি ঠাকুরের নাম প্রত্যেক দিন 2 বার করে নিতাম। আর এখন আরও ওই কৃষ্ণকালী মায়ের নাম জপটা করি। এখন আগে 2 বার করতাম, এখন আমি যখনই সময় পাই তখনই আমি করি। তার মানে কি বলতো, আস্তে আস্তে আমার ভক্তিটা মনে হয় একটু হলেও বাড়ছে। যাই হোক, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মায়ের নাম জপ করো, কারো কখনো খারাপ হবে না। ওই যে মা বলেছেন, মঙ্গলা মা, যে নাম জপ যত করবে তত জয় জয়কার তোমার হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।